আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আর দর্জি ব্র্যান্ড। আজকে আপনাদের সুন্দর একটা কুর্তি নেক ডিজাইন শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্লিজ, অনেক ভালো লাগবে আশা করি। তো প্রথমে এই যে 1 ইঞ্চি বরাবর একটা কাপড় সেলাই করে নেবেন। তারপরে জাস্ট উল্টায়া সেলাইটা যেন মিডলে থাকে ওইভাবে আয়রন করে নেবেন, ইস্ত্রি দিয়ে আয়রন করে। এখন দেখেন আমি অলরেডি অফলাইনে অনেকগুলো আয়রন করে রাখছি, আসলে ভিডিও যেন বড় না হয় এর জন্য আমি এই কাজটা করেছি। তো এখন হচ্ছে আমরা গলার ডিজাইনটা কাটবো। দেখেন এটা হচ্ছে খুবই সিম্পল। তো প্রথমে একটা দাগ দিয়ে গলার হচ্ছে চড়াটা নেবেন হচ্ছে 3 আর ডিপ হচ্ছে 6.5। তো হচ্ছে এই গলার ডিপটা 6.5 নিয়ে জাস্ট ভি শেপ একটা 1 ইঞ্চি রেখে ভি শেপ দিয়ে জাস্ট রাউন্ড করে নিলেই হবে। আপনি চাইলে অন্যরকম একটা গলার দিতে পারেন, গলার হোয়াটএভার যেটাই দেন আপনি হচ্ছে নিচের জায়গাটা আপনি রাউন্ড করতে পারেন, স্কোয়ার শেপ রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। কিন্তু আপনাকে যেটা আমি শেয়ার করতেছি সেটা আপনি দেখেন। তো এটা দেখেন, এটা আমি দেখলাম, মেপে দেখলাম বড় হয়ে গেল, পরে আমি আবার একটু ছোট করে নিলাম, নাহলে একদম বেশি ওভার সাইজ হয়ে যায়। তো আমার আসলে 38 ইঞ্চি বডির জন্য মেক করা। তো দেখেন এটা আমাদের অলরেডি কাটিং করা শেষ। এখন এইটার ফিউজিং পার্টটা এমনভাবে রাখবো যেটা হচ্ছে চিকচিক পার্টটা, যেটা আয়রন করলে সেট অফ হয়। তো সেটা উপরে রেখে উপরের পট্টিগুলো জাস্ট একটার পর একটা সেট করব। তো প্রথমে যে পট্টিটা লম্বা বেশি ওইটা সেট করে নেব, পুরো বরাবর একদম একটু ফাঁকা রাখবো না, একদম বরাবর সেট করে দেন হলুদ ফেব্রিকটা সেট করব। এটা হচ্ছে প্রত্যেকটা কাপড়ে হচ্ছে সেলাই করে উল্টা জাস্ট আয়রন করা। আপনারাও এভাবে নেবেন, এভাবে নিলে লুকসটা অনেক বেশি সুন্দর হবে, আরও বেশি ভালো হবে। যদি দুইটা বেল একই অ্যাকুরেট মেজারমেন্টে নিতে পারেন। অ্যাকুরেট মেজারমেন্ট মিন দ্যাট যদি 1/2 ইঞ্চি হয় দুইটাই 1/2 ইঞ্চি, আর যদি 1 ইঞ্চি হয় দুইটাই 1/2 ইঞ্চি, তাহলে অত্যন্ত সুন্দর হবে। দেখেন অলরেডি অনেকটা যেভাবে যে তাতাল বা পাটি টাটি বোনে না, ওইরকম আর কি। তো এটা সহজ সিম্পল, একটা উপরে একটা নিচে এভাবে দিবেন। জাস্ট এভাবে সিম্পলভাবে সেট করে জাস্ট আয়রন দিয়ে প্রেস করে নেবেন। আয়রনটা প্রেস করানোর পরে যদি দেখেন যে নিচের ফিউজিং পার্টটা না লাগছে, তো এমন সতর্কতার সাথে উল্টায় নেবেন যেন কাপড়গুলো এলোমেলো না হয়। তো আমি দেখলাম যে আয়রনটা লাগেনি, তো আবার হচ্ছে পট্টিগুলো ভালো করে সেট আপ করে দেখলাম যে এলোমেলো হয়েছে কি না। আপনারাও এইভাবে খেয়াল করে দেখবেন। তো দেখে তারপরে আয়রন দিয়ে প্রেস করে নেবেন। তো খুব ভালোভাবে প্রেস করবেন, এটা প্রেস করলেই লেগে যাবে ইনশাল্লাহ। এবং লাগার পরে শুধু এখানেই শেষ না, আরেকটু কষ্ট করতে হবে। হ্যান্ড নিডল দিয়ে প্রত্যেকটা স্কোয়ারকে একটা স্কোয়ারের সাথে আরেকটা স্কোয়ার নিডল দিয়ে অ্যাটাচ করে নেবেন। এতে করে কি হবে, যখন আপনি এটা পরবেন বা শাওয়ার নেবেন, তো পানি টানি গেলে এটা আর খুলে লুজ হবে না। তো এটা 100% পার্মানেন্টলি এইভাবে ফিক্সড থাকবে। ইভেন এটা যতই ওয়াশিং মেশিনও দেন বা যাই কিছু করেন না কেন, এটা আর লড়বে সরবে না। তো প্রত্যেকটা স্কোয়ার ফিটকে একটার সাথে একটা আমরা হ্যান্ডেল দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এতে করে কি হলো, 100% একেবারে শক্তপোক্ত মজবুত হলো। তো এটা একটু কষ্ট করে করবেন। এই ডিজাইনটা আপনি যেইখানে ইউজ করেন সেইখানে অনেক সুন্দর লাগবে, অত্যন্ত সুন্দর একটা ডিজাইন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনি ট্রাই করলে অবশ্যই পাবেন। এটা একদম খুবই সিম্পল, জাস্ট আপনি দেখলেনই কীভাবে মেক করা হলো। তো এটা অলরেডি মেক করা শেষ। এখন আমরা জাস্ট গলার সাথে লাগাবো। তো হচ্ছে অবশ্যই গলার পাটটা উল্টা করে নিব। আমি অলরেডি কাপড়টা জয়েন করে নিয়েছি যাতে আপনারা বুঝেন। দেখেন সামনের পার্টের কাপড়টা আমি জয়েন দিয়ে নিছি। তো এটা হচ্ছে উল্টা পার্ট, গলার সেট আপ করবো, এটা কিন্তু উল্টা পাশ দিয়ে সেট আপ করবো, কারণ আমরা উল্টা নিব তো ওটা ফ্রন্ট পার্টে চলে যাবে, যে কারণে আমরা এটা আসলে উল্টা দিকে জয়েন করব। তারপরে এটা হচ্ছে উল্টায় নিলে তাহলে ফ্রন্ট পার্টে চলে যাবে এবং ডিজাইনটা সামনের পার্টে সেট হবে আর কি। তো দেখেন প্রথমে সেলাই দিয়ে আটকায় নিছি, দেন এটাকে আমরা কাট করব। গলাটা যেভাবে স্টিচ করলাম সেভাবে কাট করলাম এবং রিবন লাগাই নিব, চারমোড়ো দিয়ে চারপাশে রিবন লাগাই নিব, যাতে এমনভাবে রিবন লাগাবো যেন আবার খুলে টুলে না যায়। আপনি দেখেন, তারপরে আমরা এই গলার মুখটা সেলাই করব। একটু খেয়াল করেন, দেখেন
এবং কাজটা অত্যন্ত ধৈর্য সহকারে করতে হবে, অধৈর্য হলে হবে না। দর্জি কাজ মানে ধৈর্য, প্রচুর ধৈর্য ধারণ করেই কাজটা করতে হবে। আপনি এই একই ডিজাইন আপনি হাতাও করতে পারেন, এবং যখন আপনি একটা শর্ট কুর্তি মেক করবেন, কুর্তির নিচে করতে পারেন বা সালোয়ারের নিচে করতে পারেন, যেইখানে করেন না কেন এনি কাইন্ড অফ স্পেস, মানে লুকসটা আসবে গ্রেট। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন এবং ট্রাই করবেন। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন, ইভেন কি আমার থেকেও ভালো হবে ইনশাল্লাহ, দোয়া করি। দেখেন তো পিছনের যে কাপড়টা, এটা হচ্ছে আমরা একটা সুন্দর লেস অ্যাটাচ করব। আপনি এখানে যে কোনো লেস অ্যাটাচ করতে পারেন বা হচ্ছে একটা পাইপিং অ্যাটাচ করতে পারেন। এতে করে কী হবে, লুকসটা আরও বেশি মানে গ্লেসি আসবে। তো আপনি এইখানে আপনার কাপড়ের সাথে ম্যাচিং রেখে একটা লেস অ্যাটাচ করবেন, যাতে লুকসটা আরও বেশি কালারফুল এবং গর্জিয়াস আসে এবং দেখতে অনেক বেশি প্রিটি লাগে। তো দেখেন আমরা একটা লেস অ্যাটাচ করছি, এটা দেখতে আরও বেশি প্রিটি লাগতেছে এবং এটা যখন আপনি পরবেন আসলে অনেক সুন্দর লাগবে। এখন দেখেন আমরা জাস্ট একটা সেলাই করে নিচ্ছি। তো অলরেডি আমাদের কিন্তু গলা মেক করা শেষ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। একটু ভালো লাগলে একটা লাইক করবেন, আশা করি শুধু একটা লাইক করবেন, দ্যাটস ইট। তাই খুশি আমরা, আলহামদুলিল্লাহ। আসলে একটা ভিডিও মেক করি অনেক ভালোবাসা নিয়ে আপনাদের জন্য। একটা লাইক করলে সেই কষ্টগুলো দূর হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করেন, একটা শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।